বললে প্রচার করলে হবে না, আপনাকে নিজেকেও সন্তুষ্ট থাকতে হবে। সব থেকে বড় প্রচার হচ্ছে, প্রথমত হচ্ছে যে এই প্রচার শব্দটা এখন আমরা ইসকনে ব্যবহার করি না, আমরা বলি আরেকজনের কাছে কৃষ্ণ পৌঁছে দেওয়া। ইংরেজি ভাষায় বলে প্রিচিং, এটা লোকে ভালো চোখে দেখে না। আমাদের এখন শব্দটা হয়েছে, আমরা ব্যবহার করব আউটরিচিং। আউটরিচিং মানে হচ্ছে আরেকজনের কাছে পৌঁছানো। তো সেজন্য অনেকে ভাবতে পারে যে আমি কি কম জানি নাকি। যেমন প্রভুপাদ বলছেন কলকাতার একজন ঠেলাওয়ালাও তারও পইতে আছে আশীর্বাদ দেয়, তাকে আপনি কি শেখাবেন? কিন্তু আপনি নিজে যদি সন্তুষ্ট থাকেন, আপনি নিজে যদি সবাইকে ভালোবাসা দেন এবং আপনি যদি রাগ না করেন, হরে কৃষ্ণ, আপনি উত্তেজিত না হন, তখন ধীরে ধীরে লোক আপনাকে বলবে, আচ্ছা এত কিছু হয়ে গেল, কিভাবে তুই মাথা ঠান্ডি রাখিস গো মা? তখন আপনি বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। যে গীতা পড়েনি সে গীতা আরেকজনকে দেবে কেমন করে? সে নিজেই গীতা পড়েনি, তার উপলব্ধি হয়নি। অনেক সময় আমি দেখি অনেক ভক্ত বলে গীতা নিন না, এর মধ্যে সব উত্তর আছে, খুব আনন্দে থাকবেন, আর নিজের মুখটাই বাংলার 5 হয়ে রয়েছে। তখন তারা বলে আপনি আগে গীতাটা পড়ুন, মুখটা একটু হাসুন, তারপরে দেবেন। তো বক্তব্য হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় জিনিস যেটা আমি বলি, যে আপনাকে নিজেকে আগে সন্তুষ্ট রাখতে হবে। আমি যদি ভাবি একাদশী রে কত তাড়াতাড়ি চলে আসে আজকাল, দূর, কারণ আমাদের অন্নময় প্রাণ। কিন্তু আপনি যদি উৎসাহ নিয়ে করেন, আমরা যখন করি তখন এই উৎসাহটা হচ্ছে কন্টেজিয়াস মানে সংক্রমক। প্রভুপাদ কীভাবে সবাইকে ভক্ত বানিয়েছে? নিজেকে আগে সন্তুষ্ট হতে হবে, নিজেকে খুশি থাকতে হবে, সেটা হবে সাধনার মাধ্যমে। নিজে যদি আমি সাধনা ভালো না করি আর ভাববো যে আমার কথা সবাই শুনবে, আমি বলছি না যে আপনি করেন না। তৃতীয় জিনিস মাতাজি যেটা সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে স্থান কাল পরিস্থিতি। পাত্র, সে কী রকম লোকের সঙ্গে আপনি কথা বলছেন। একবার একটা বিয়ে বাড়িতে আমাকে নিয়ে গেছে, বলছে বিয়ে বাড়িতে হুলুস তুলুস চলছে, চেঁচামেচি, বলছে আপনি এখন সব কিছু থামিয়ে কৃষ্ণ কথা করুন। আরে ওখানে হবে না, না আপনাকে করতেই হবে, ওইভাবে হয় না, পরিবেশ চাই। এমন কেউ একটু দুঃখে রয়েছে, হ্যাঁ, বলেছিলাম হরিনাম করলি না তো হলো সর্বনাশ, তার তখন দরকার আদর, তাকে বুকে টেনে নিতে হবে, তাকে ভালোবাসা দিতে হবে, তার সঙ্গে সময় কাটাতে হবে। আমার বাবা ডাক্তার, বাবা অন্য কিছু বিশ্বাস করতেন, কিন্তু আমি নিজেও বাবাকে কোনোদিন কিছু বলতাম না। আমার অন্য বন্ধু বান্ধবদেরকে দিয়ে বাবার সঙ্গে কথা বলাতাম, কারণ আমি গেলে আমি একটু রেগে যেতাম, দেখবো বুঝছো না কেন, বাবা তো। কিন্তু আমি আমার বন্ধুদেরকে কাজে লাগালাম, আমার বৈষ্ণব বন্ধুদেরকে। বাবা এখন ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত ইসকনে, গুরু মহারাজ ভাগ ছিল জয়প্রতাকের সঙ্গে, গুরু মহারাজের দিকে হরিনামও পেয়েছেন, ব্রাহ্মণ দীক্ষাও পেয়েছেন। 78 ওনার বয়স। তো সেই জন্য উনি ভক্ত হলেন, ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ছিলেন। বিজ্ঞানসম্মত বুদ্ধি কিভাবে হলো না, ওইভাবে প্রসেস করতে হবে আপনাকে। সবার জন্য এক নিয়ম লাগু হবে না। 10 কিভাবে আসে? কোনো স্টুডেন্ট বুঝবে, ছাত্র বুঝবে 5 আর 5 10, কেউ বুঝবে 8 আর 2 10, কেউ বুঝবে 2 + 8 10, কেউ বুঝবে 1 + 1 + 1 করে 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 লাস্ট 10, তাই না? তো সবার জন্য সব কিছু। প্রভুপাদ প্রথম 6 মাস বিদেশে গিয়ে কিছু বলেনি নেই কাউকে, শুধু সেবা করেছেন। একদিন সবাই জিজ্ঞেস করছে আপনি এত করেন আমাদের জন্যে, আপনার জন্যে কি আমরা কিছু করতে পারি? এইবার ঘুঘু ফাঁদে পড়েছে। ব্যাস, উনি তখন লিখে দিলেন এইগুলো করলে ভালো হয়। বলছে ওরে বাবা, এত কিছু করতে হবে? তা প্রভুপাদ অনেক ছাড় দিয়েছিলেন,
প্রভুপাদ যখন একজন ঠাকুরের বিগ্রহ দিয়ে চলে গেছে, আর প্রভুপাদ গেছেন লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্কে ঠাকুর রয়েছেন, প্রভুপাদকে চিঠি এসেছে, প্রভুপাদ আপনি যেভাবে বলছিলেন না ঠাকুরকে মুছতে হবে কাপড়ে, আমরা মুছে দিচ্ছি, কিন্তু না, আমাদের সবার ব্যবহারের পরে আমরা কৃষ্ণকে মুছছি। কৃষ্ণ 12 নম্বরে উনি আসেন, মানে 11 জন আসে, 12 নম্বরে ওই একই তোয়ালেতে কৃষ্ণকে মোছা হয়। প্রভুপাদ লিখলেন খুব ভালো, রোজ করো। চিন্তা করুন, নিজেরা গা মুছছে, ওই একটাই টাওয়াল, হিপিত, হরে কৃষ্ণ। 11 নম্বর হচ্ছে লোক, 12 নম্বরে কৃষ্ণ মুখটা ওটাতেই মোছা হচ্ছে। কিন্তু প্রভুপাদ বলতেন, চিন্তা করুন কত প্রভুপাদ সহ্য করেছেন, কিন্তু প্রভুপাদ উৎসাহ দিয়েছেন। এবার প্রভুপাদ যদি বলতেন কি করেছো ম্লেচ্ছর জাত, মর তোরা, ওলা উঠো, গঙ্গামুখ পা, কুকুর হয়ে জন্মাবি, আর হতো কিছু? আমরা তখন রোববার দিন কি করতাম জানি না, একাদশী দিনে কি খেতাম, আরামবাগের মজা আর বলছি না। কিন্তু প্রভুপাদ কত কষ্ট করলেন, সহ্য করলেন। যমুনা দেবী গাইছেন, আমাদের গুরু মহারাজরা কত সুন্দর প্রচার করছেন, গুরুমাতারা কত সুন্দর প্রচার করছেন। কেন? স্থান কাল পাত্র হিসেবে বিচার করে আমাদের করতে হবে। বোঝা গেছে? আপনি খুশি, কি মিষ্টি হাসছেন, খুব ভালো লাগছে, এইভাবে আপনি হাসুন, আপনি হেসে হেসে ভক্ত বানান। মানুষকে এমনভাবে আপনাকে মানে কাছে নিতে হবে যাতে ওরা বোঝে যে ভক্তিটা খুব সরল। আমরা যদি বলি এই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, রে বাবা রে বাবা, এটা আমার নয়। মহাপ্রভুর ভক্তদের মধ্যে 99% ভক্ত হচ্ছে গৃহী। আমি যখন যাই কলকাতায়, অনেক বাড়িতে প্রোগ্রাম করি, অনেক জায়গায় যাই, অনেকে এটাও জানে না যে রামেরা 4 ভাই ছিল আর 1 বোন ছিল, জানে না। এরকম অবস্থা কলিযুগে সবার। কিন্তু তারা এর মধ্যে থেকেও দেখি আমি আস্তে আস্তে এগিয়ে আসছে। কেন? আমাদেরকে ইনভেস্ট করতে হবে। আপনি তখন কেউ আপনার কথা শুনবে যখন আপনি তার জন্য কিছু করেছেন। ইনভেস্টমেন্ট না করলে তো আপনি উইথড্র করতে পারবেন না। বুঝতে পেরেছেন?